হাজব্যান্ডের বড় ভাই, আমার ভাসুর, তার সাথে আমার একটা রিলেশন হয়ে গেছে। ধীরে, ধীরে তার সাথে আমার একটা রিলেশন হয়ে গেছে। এখন আমার হাসব্যান্ড আসলে জানে না বিষয়টা। তো তার সাথে অনেকদিন যাবত আমার রিলেশন। আমার ভাসুরে আমাকে পছন্দ করে। আর আমিও ধীরে, ধীরে তাকে পছন্দ করা শুরু করি। যেহেতু এই বিষয়টা অনেকদিন চলাকালীন আ আমরা দুজন দুজনকে পছন্দ করি। একজন আরেকজনের এ ছাড়া আসলে কথা ছাড়া থাকতে পারি না। তো এই বিষয়টা আমার হাসব্যান্ড জাইনা ফেলায়। জাইনা ফেলানোর পরে না অনেক ঝগড়া, ঘরের ভিতরে ঝগড়া লাগাই দিছে আমার হাসব্যান্ড। এখন কি করা যায়? মনে অশান্তি, ঘরে অশান্তি। তো অ্যা ভাসুরে তো এখন হাসব্যান্ডে ভাসুরের সাথেও ঝগড়া করে, আমার সাথেও ঝগড়া করে। তো বিষয়টা আসলে কি যে একই বাড়িতে ২ ভাই, তারপরে সে হইছে বড় ভাসুর, আমি ছোট ভাইয়ের বউ, তার সাথে রিলেশন করি। এটা আসলে লজ্জাজনক বিষয়। আলাইকুম, আমি রুনা, আমার বাড়ি বগুড়া। আমার বিয়ে হইছে বগুড়াতেই। আমার হাসব্যান্ডরা ২ ভাই, ১ বোন। তো আমার হাসব্যান্ডের যে বোন, ছোট বোন, ও একটা গ্রামের একটা গরিব ছেলের সাথে রিলেশন করে পালিয়ে গিয়ে বিয়ে করছে। তো এটা আসলে ফ্যামিলির কেউ মেনে নিতে পারতেছে না যে পালিয়ে গিয়ে বিয়ে করছে। তো আমার মা আছে, যে আমার মা আমাকে সবসময়, আমাদের মা মেয়ের সাথে ফোনে যোগাযোগ হয়। তো এই বিষয়টা আমার মাকে আমি শেয়ার করি। তো আমার মা আমাকে বলতেছে যে, "তুই তোর ননদকে বাড়িতে আসতে দিস না। সে পালাইয়া গেছে। তোর হাসব্যান্ডকে বুঝা, যে পালাইয়া গেছে তাকে যেন মেনে না নেয়।" তো আমি আমার মার কথাটা আসলে একটু, একটু বুঝতে পারতেছি যে আমার মা কি বলতে চাইতেছে। মা বলতেছে যে, "তোর ননদ যে পালাইয়া গেছে ওরে বাড়িতে উঠতে দিস না। ওর যে ভাগের সম্পত্তি আছে সেটা তোদেরই থাইকা যাইবো।" তো যাই হোক, আমি আমার হাসব্যান্ডের কাছে গেলাম। তারপর আমার হাসব্যান্ডও অনেক একটু মন মানসিকতা খারাপ। যেহেতু বোন পালাই গিয়ে বিয়ে করছে, তারও একটা মান সম্মানের ব্যাপার। তো আমি তাকে বলতেছি যে, "যে পালাইয়া গেছে তারে আর বাড়িতে উঠায়ও না।" ঠিক আছে? তো আমার হাসব্যান্ড আবার আমাকে একটু প্রচুর ভালোবাসে তো। আমি হাসব্যান্ডকে একটু ওর নামে একটু বানায় বুনায় বললাম আরকি যে, "যে পালাইয়া গেছে গরিব ছেলে, তোমার মান সম্মানের কথা চিন্তা করে নাই। তুমি তার কথা চিন্তা করো কেন? যে চলে যাওয়ার সে চলে গেছে, বাদ দাও ওর কথা। ঠিক আছে? আর অ ওর যে সম্পত্তি আছে ওরে দেওয়ার দরকার নাই। যেহেতু গরিব ছেলে, ওরে দিলে ও বিক্রি কইরা খাইয়া ফেলাইবো।" তো যাই হোক, আমার হাসব্যান্ড আমার কথা শুনছে। বোনকে মাইনাও নেয় নাই। তো বোনকে মাইনে নেয় নাই। যাই হোক, কিছুদিন এরকম চলতেছে। তো আমার হাসব্যান্ড বোনের কথা ভুলে গেছে। সে তার আবার কাজকর্ম মন দিয়ে করতেছে। আ অনেকদিন হয়ে গেছে। আমিও ভালোই, স্বামীর বাড়ি ভালোই থাকতেছি, খাইতেছি। তো আমার যে হাসব্যান্ডের বড় ভাই, আমার ভাসুর, তার সাথে আমার একটা রিলেশন হয়ে গেছে। ধীরে, ধীরে তার সাথে আমার একটা রিলেশন হয়ে গেছে। এখন আমার হাসব্যান্ড আসলে জানে না বিষয়টা। তো তার সাথে অনেকদিন যাবত আমার রিলেশন। আমার ভাসুরে আমাকে পছন্দ করে। আর আমিও ধীরে, ধীরে তাকে পছন্দ করা শুরু করি। যেহেতু আ এই বিষয়টা অনেকদিন চলাকালীন আ আমরা দুজন দুজনকে পছন্দ করি। একজন আরেকজনের এ ছাড়া আসলে কথা ছাড়া থাকতে পারি না। তো এই বিষয়টা আমার হাসব্যান্ড জাইনা ফেলায়। জাইনা ফেলানোর পরে না অনেক ঝগড়া, ঘরের ভিতরে ঝগড়া লাগাই দিছে আমার হাসব্যান্ড। এখন কি করা যায়? মনে অশান্তি, ঘরে অশান্তি। তো অ্যা ভাসুরে তো এখন হাসব্যান্ডে ভাসুরের সাথেও ঝগড়া করে, আমার সাথেও ঝগড়া করে। তো বিষয়টা আসলে কি যে একই বাড়িতে ২ ভাই, তারপরে সে হইছে বড় ভাসুর, আমি ছোট ভাইয়ের বউ, তার সাথে রিলেশন করি। এটা আসলে লজ্জাজনক বিষয়। আ
এই বিষয়টা আসলে আমার হাজবেন্ড মাইনা নিতে পারতেছে না, আর আর আমিও কি করব আমি বুঝতে পারতেছি না। যে সে তারই বড় ভাই, আবার তার সাথে আমার রিলেশন, সে আমাকে পছন্দ করে, আমি তাকে পছন্দ করি। বিষয়টা নিয়ে অনেক কিছু হয়ে যাইতেছে বাড়িঘরের ভিতরে। তো এক পর্যায়ে আমার হাজবেন্ড মানে বিষয়টা মেনে নিতে পারতেছে না। না মেনে নেওয়ার কারণে যে তারই বড় ভাই, সে এখন আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তো এখন কি করার? এখন সে ডিভোর্স দিয়ে দিবে বলতেছে, তো এক পর্যায়ে আসলে ডিভোর্সটা দিয়েই দিল আমারে। ঠিক আছে? এখন আমার ভাসুরে, যখন ছোট ভাই ডিভোর্স দিয়ে দিছে, এখন আমার ভাসুরে আর আমাকে গ্যারাহ্য করে না। যে না, তোমাকে এই বাড়িতে যখন ডিভোর্সই দিয়ে দিছে, তোমার সাথে আর কোনো রিলেশনই নাই। ঠিক আছে? আসল কথা কি, রক্তের টান এগুলা, বুঝছেন? ভাই ভাই যতই অন্যায় করুক তারা একই থাকবে। আমরা হচ্ছি পরের মেয়ে, বুঝছেন? অন্যায় করলে সেটার কোনো ছাড় নাই। তো আমি চাই যে আমার মতো ভুল আসলে কেউ কইরেন না। যেই কারণে আমি আমার ননদকে বাড়িতে উঠতে দেই নাই, যে তার সয় সম্পত্তি আমি ভোগ করব। আসলে অ বলে না, কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আসলে তার উপরে আমি অন্যায় করছি বিদায় সেই অন্যায়টা আসলে আমারও সাথেই হয়ে গেছে। আমি চাই না আমার মতো এরকম ভুল কেউ করেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন, ফ্যামিলি নিয়া কেউ এই ধরনের ভুল করবেন না। কারণ এই ধরনের ভুল করলে নিজের পরিণতিটা আসলে খারাপই হয়, ভালো হয় না কখনো। ফ্যামিলিতে ভালো থাকাটা আসলে অনেকটাই দরকার। যে স্বামী নিয়ে তার মা-বাবা, ভাই-বোন নিয়ে ভালো থাকাটা আসলে একটা নারীর জীবনে দরকার। কিন্তু এই ধরনের কিছু ভুল আছে, এই ভুলগুলার কারণে সমাজে আসলে অনেক নারীরাই বঞ্চিত, অবহেলিত, তারা সংসার থেকে বিতাড়িত। তো আমি চাই আমার মতো এরকম ভুল কেউ করবেন না। ঠিক আছে? আর আমি যেহেতু এখন সংসার থেকে বিতাড়িতই হয়ে গেছি, আমার এই ভুলগুলা যদি কেউ ক্ষমার দৃষ্টিতে দেখেন আর আমাকে আরেকটা সুযোগ দেন ভালো হয়ে থাকার, তাহলে আমার এই ভিডিওতে শেয়ার অপশনে ক্লিক করবেন, আমার ইমো নাম্বার পাবেন, আমার সাথে কথা বলা, সরাসরি দেখা করা এবং যোগাযোগ করার সুযোগ পাবেন। যেহেতু আমি কি করব, আমি নিজেও আসলে লজ্জিত। এই ধরনের কাজটা আসলে আমার করা ঠিক হয় নাই। তারপরও হয়ে গেছে যেহেতু আমি ক্ষমা প্রার্থী আসলে। আর আমারকে যদি কারো ভালো লাগে, আমাকে যদি একটা সুযোগ দেন, আমি আসলে এই ধরনের ভুল আর কখনো করব না। আর আমার মতো ভুল যেন কোনো নারী না করে। সচেতন থাকেন, এটাই বলবো। আসসালামু আলাইকুম।